সংবাদের শুরুতে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভারতকে ফের হুমকি বিলাল ভুট্টোর। এদিকে ৭১-এর পর এই প্রথম ভারতের রাজ্যগুলোতে নিরাপত্তা মহড়ার নির্দেশ। জানাবো প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে পাকিস্তান, টার্গেট ভারত। আর থাকছে পশ্চিম তীরে দখলদার বাহিনীর নতুন তাণ্ডব। জানাবো ফিলিস্তিনিদের তাড়িয়ে দিতে আবারও ভয়ঙ্কর পরিকল্পনা। এবং সর্বশেষ থাকছে যে কারণে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে চায় না হামাস। এখন বিস্তারিত। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র বলেছেন। বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী এই দেশকে সংলাপ বা ধ্বংসের মধ্যে একটি পথ বেছে নেওয়ার হুঙ্কার দিয়ে তিনি এই পরিভাষা ব্যবহার করেন। মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদে দেয়া এক বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাল বলেন, ভারতসহ সারা বিশ্বকে স্পষ্ট করে জানাচ্ছি যে সাম্প্রতিক পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই। ভারত তার নিজেদের অযোগ্যতার দায় পাকিস্তানের উপর চাপিয়ে দিচ্ছে। বিলাল বলেন, পাকিস্তান মাথা নত করে না। আমাদের জাতি সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং পাকিস্তান জনগণের সংগ্রাম অব্যাহত থাকবে। অধিকৃত কাশ্মীরে রক্তপাত চলছে, সেখানে ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস চরমে পৌঁছেছে। ভারতকে কাশ্মীরিদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। তিনি আরও দাবি করেন, পেহেলগাম ঘটনার সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ এবং হুমকি ভিত্তিহীন। আমি বিশ্বের কাছে স্পষ্ট করতে চাই, পাকিস্তান নিজেই সন্ত্রাসের সবচেয়ে বড় শিকার। আমরা সব ধরনের সন্ত্রাসের নিন্দা করছি এবং আমরা নিজেরাই এর শিকার। পিপিপি চেয়ারম্যান আরও বলেন, ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র। শ্রীলঙ্কা এবং কানাডার মতো দেশে ভারত সমর্থিত সন্ত্রাসের প্রমাণ রয়েছে। তিনি ভারত সরকারের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ করেন। পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশ রক্ষার জন্য উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে জানিয়ে তিনি বলেন, ভারতের মনে রাখা উচিত, পাকিস্তানের জনগণ কারো কাছে মাথা নত করবে না। তাদের সংলাপ বা ধ্বংসের মধ্যে একটি বেছে নিতে হবে। যে কোনো আগ্রাসনের মোকাবেলায় পাকিস্তানের সামরিক বাহিনী জাতির পূর্ণ সমর্থন নিয়ে কঠোর জবাব দেবে। এর আগেও বিলাল ভারতকে হুমকি দেন। সিন্ধুপানি চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, সিন্ধুতে কোনো বাদ দেওয়ার চেষ্টা করা হলে পাকিস্তান মোকাবেলা করবে। এ নদীতে হয় পানি, না হয় ভারতীয় রক্ত বইবে। ৭১-এর পর এই প্রথম ভারতের রাজ্যগুলোতে নিরাপত্তা মহড়ার নির্দেশ। কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি চলছে দুদেশের সেনাবাহিনীর মধ্যে। এছাড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা সহ নিজেদের বাহিনীর শক্তি প্রদর্শন করছে উভয় দেশ। এমন পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির বেশ কয়েকটি রাজ্যকে নিরাপত্তা মহড়া চালানোর নির্দেশ দিয়েছে। এক প্রতিবেদনে সোমবার এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার থেকে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য এ মহড়ার নির্দেশ দিয়েছে। এতে সাধারণ মানুষকেও মহড়া দেওয়া হবে। এনডিটিভি বলছে, দেশ দুটির চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে ভারত সরকারের এই পদক্ষেপের তাৎপর্য গভীর। এর কারণ, ভারতে সর্বশেষ এমন মহড়া হয়েছিল ১৯৭১ সালে। সেই সময় ভারত ও পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তখন ভারত জুড়ে সতর্কতা জারি ছিল। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কি করণীয় সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। যেসব প্রস্তুতির কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজলে কি করণীয়, বেসামরিক নাগরিক ও শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, হঠাৎ ব্ল্যাকআউট হলে কিংবা যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন পড়লে কি করণীয়। এছাড়া রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা ব্যবস্থা নেওয়া, মানুষ সরিয়ে নেওয়ার পরিকল্পনা, হালনাগাদ ও অনুশীলন, রাজ্যগুলোর সিভিল ডিফেন্সের উদ্ধার কাজ সংক্রান্ত মহড়া। এর মধ্যে ভারতের পাঞ্জাবের ফিরোজাবাদে গতকাল মঙ্গলবার রাতে ক্যান্টনমেন্ট এলাকায় ৮ ঘণ্টার ব্ল্যাকআউট মহড়া হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্থানীয় বিদ্যুৎ বিভাগকে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার অনুরোধ করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্ল্যাকআউট কৌশল প্রয়োগের প্রস্তুতি। প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে পাকিস্তান, টার্গেট ভারত। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। জানা গেছে, আগামী বাজেটে দেশটির প্রতিরক্ষা খাতে 18% অর্থাৎ 2.5 ট্রিলিয়ন রুপিরও বেশি বরাদ্দ বাড়ানো হয়েছে। পাকিস্তানের নতুন অর্থবছর শুরু হবে আগামী 1 জুলাই থেকে। তবে তার আগেই জুনের প্রথম সপ্তাহে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট। খবরে বলা হয়, পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপল পার্টির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি সোমবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার অর্থনৈতিক দলের সঙ্গে বাজেট নিয়ে বৈঠক করেন। বৈঠকে পিপিপি বাজেটের খসড়া এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে তারা সম্মত হন।
ইসলামাবাদ ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস টিবিএন জানিয়েছে, চলতি বছরে 2024-25 পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ছিল 2122 বিলিয়ন রুপি, যা আগের বছরের 2023-24 ছিল 1108 বিলিয়নের তুলনায় প্রায় 15% বেশি। তবে আগামী অর্থ বছরের জন্য এই বরাদ্দ আরও বাড়িয়ে 2.5 ট্রিলিয়ন রুপি করার প্রস্তাব করা হয়েছে। দেশটির বাজেটে ঋণ পরিশোধই সবচেয়ে বড় ব্যয় খাত, সেখানে 9700 বিলিয়ন রুপি বরাদ্দ রাখা হয়েছে। প্রতিরক্ষা বাজেট হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত। পশ্চিম তীরে দখলদার বাহিনীর নতুন তাণ্ডব। ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম এবং নূর শামস শিবিরে ফিলিস্তিনিদের বাড়ি ভাঙা শুরু করেছে। দখলদাররা মোট 90টি বাড়ি ভেঙে ফেলবে, এর মধ্যে মঙ্গলবার ভাঙা হবে 15টি। দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেরিটরিজে সরকারি কার্যক্রমের সমন্বয়কদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি বাসিন্দাদের তাদের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য মাত্র 5 ঘন্টা সময় দেওয়া হয়েছে। সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ধ্বংসযজ্ঞ চালানো হবে। এ সময় কেউ বাড়ির ভেতরে থাকলেও ইসরায়েলি বুলডোজার থামবে না। ইতিমধ্যে ওই এলাকায় ভবন ভাঙ্গার ভারী সরঞ্জাম আনা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ইসরায়েলি সেনা। চলতি বছরের প্রথম দিকে পশ্চিম তীরে ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। তারা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং অবকাঠামো ধ্বংস করছে, যা ফিলিস্তিনিদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের পানি ও পয় নিষ্কাশন অবকাঠামোতে মারাত্মক ক্ষতি করেছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের জীবন এবং স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ সৃষ্টি হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের নামে যাকে তাকে তখন ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, তাদের অনেকের খোঁজ মিলছে না। ইসরায়েল দাবি করছে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাসবাদ পরিচালনায় যদি কারো সংশ্লিষ্টতা থাকে তবে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। দখলদার বাহিনী পশ্চিম তীর থেকে সাংবাদিক, মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবকদেরও গ্রেপ্তার অব্যাহত রেখেছে। ফিলিস্তিনিদের তাড়িয়ে দিতে আবারও ভয়ঙ্কর পরিকল্পনা। ফিলিস্তিনিদের গাজা দখল করে বাসিন্দাদের স্থানান্তরের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপত্যকায় আরও তীব্র সামরিক অভিযান শুরুর কথা জানিয়েছেন তিনি। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, গাজা উপত্যকায় আরও একটি তীব্র সামরিক অভিযান শুরু করতে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অভিযানের লক্ষ্য হবে হামাসকে পরাজিত করা। তবে এ বিষয়ে তিনি স্পষ্ট করেননি যে গাজার কতটুকু এলাকা ইসরায়েলি বাহিনী দখলে নেবে। নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, গাজার জনগণকে তাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হবে। এরপর ইসরায়েলি সৈন্যরা গাজায় যাবে না, অভিযান চালাবে না। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সোমবার সর্বসম্মতভাবে একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যাতে গাজায় অভিযান সম্প্রসারণ, রিজার্ভ বাহিনী ডাকা এবং মানবিক ত্রাণ কার্যক্রমের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার কথা বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোকে জানান, এই পরিকল্পনায় গাজা উপত্যকায় সামরিক দখলের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরায়েলের এই পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র ফারহান হক বলেন, এই পরিকল্পনা বহু বেসামরিক নাগরিকের মৃত্যু এবং গাজায় আরও ধ্বংস নিশ্চিত করবে। গাজা একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। যে কারণে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে চায় না হামাস। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনায় কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, যেহেতু গাজাকে অনির্দিষ্টকালের জন্য দখলে রাখার ঘোষণা দেওয়া হয়েছে এবং সেখানে ইতিমধ্যে স্থল অভিযানে বাড়ানো হয়েছে, তাই নতুন করে আর কোনো আলোচনা নয়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইম বলেন, ইসরায়েল যখন অনাহার যুদ্ধ চালিয়ে যাচ্ছে তখন নতুন কোনো প্রস্তাব নিয়ে আলোচনা অর্থহীন। তার মতে ইসরায়েলের এই পদক্ষেপের মধ্যে কোনো ন্যায্যতা নেই এবং এই পরিস্থিতিতে আলোচনার কোনো সুযোগ নেই। ইসরায়েল তাদের মূল্য হিসেবে হামাসের হাতে থাকা জিম্মিদের ফিরিয়ে আনা এবং সংগঠনটিকে পরাজিত ও বিলুপ্ত করার কথা ঘোষণা করেছে। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তারা গাজা 21 লাখের বেশি মানুষকে স্থানচ্যুত করে পুরো দখল করতে চান। তাদের পরিকল্পনা অনুযায়ী মানবিক সহায়তা সামরিক ঘাঁটি থেকে বেসরকারি কোম্পানির মাধ্যমে বিতরণ হবে। ইসরায়েল আরও জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান শুরু হবে না, যার ফলে হামাসের জন্য একটি সুযোগের জানালা খোলা থাকার আভাস দেওয়া হয়েছে।